ওম শান্তি। ৭/৭/২০২৫ প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা হলে খুব রয়্যাল স্টুডেন্ট। তোমরা কি খুব রয়্যাল স্টুডেন্ট। তোমাদের বাবা, টিচার আর সদ্গুরুর ইয়াদে থাকতে হবে। অলৌকিক খিদমত মানে সেবা, অলৌকিক সেবা করতে হবে। তাহলে আমরা কি হলাম? খুব রয়্যাল স্টুডেন্ট। আমাদের বাবা, টিচার আর সদ্গুরুর ইয়াদে থাকতে হবে আর অলৌকিক সেবা করতে হবে। প্রশ্ন: যে নিজেকে বেহদের পাঠধারী ভেবে চলে তার নিশানি শোনাও। যে নিজেকে ভাবে যে আমি বেহদের পাঠধারী, তার লক্ষণ কি হবে? উত্তর: তার বুদ্ধিতে কোনো সূক্ষ্ম বা স্থূল দেহধারীর ইয়াদ হবে না। তো তার বুদ্ধিতে কোনো সূক্ষ্ম বা স্থূল দেহধারীর ইয়াদ থাকবে না। সে এক বাবাকে আর শান্তিধাম ঘরকেই ইয়াদ করতে থাকবে, কারণ বলিহারি একজনেরই। যেরকম বাবা সারা দুনিয়ার সেবা করে, পতিতকে পাবন বানায়, এইরকম বাচ্চারাও বাপ সমান খিদমতগার হয়ে যায়। তো যেরকম বাবা সারা দুনিয়ার সেবা করে, সেরকম আমরা বাচ্চারাও কি করি? বাবার মতো পুরো দুনিয়ার সেবা করি, সেবাধারী হয়ে যাই, তাই না? ওম শান্তি। প্রথমে বাবা বাচ্চাদের সাবধানী দেয়, এখানে যখন বসো তো নিজেকে আত্মা ভেবে বাবার সামনে বসো। এটাও বুদ্ধিতে নিয়ে আসো যে আমি বাবার সামনে বসে আছি, আবার টিচারের সামনেও বসে আছি। নাম্বার 1 কথাই হলো আমি আত্মা, বাবাও আত্মা, আবার টিচারও আত্মা, গুরুও আত্মা। একজনই না, এখানে বাবা, টিচার, গুরু একজনই। এই নতুন কথা এখন তোমরা শোনো। তোমরা বলবে, বাবা আমরা তো কল্পে কল্পে এটা শুনি, তাই না? আমরা এখন যেটা শুনছি বাবার থেকে, এটা 5000 বছর আগেও তো শুনেছিলাম। তো প্রত্যেক কল্পে কল্পে আমরা এই কথাগুলো শুনি। তো বুদ্ধিতে এটা যেন মনে থাকে যে বাবা পড়ায়। কে পড়ায়? বাবা। আর আমি আত্মা এই অর্গ্যান দ্বারা শুনি, কর্মেন্দ্রিয় দ্বারা শুনছি। এটা যেন আমাদের মনে থাকে বাবার সামনে যখন বসবো, মুরলি শুনবো। এই জ্ঞান এই সময়ই তোমরা বাচ্চারা পাও। কার থেকে পাও? উঁচু থেকে উঁচু ভগবানের থেকে। ভগবান দ্বারাই তোমরা এই জ্ঞানটা পাও। সে হলো সব আত্মাদের বাবা, যে বর্ষা দেয়। তো কি জ্ঞান দেয় বাবা? বাবা সবার সদ্গতি করে, মানে ঘরে নিয়ে যায়। ঘর মানে পরম ধামে নিয়ে যায়, এটাই সদ্গতি করে। মানে দুর্গতি থেকে সদ্গতি করে। দুর্গতি মানে সবাই দুঃখী হয়ে গেছে, তাই তাদের সবাইকে নিজের ঘরে নিয়ে যায়, পরমধাম। তো কতজনকে নিয়ে যাবে এগুলো সব তোমরা জানো। মশার মতো সব আত্মাদের যেতে হবে। মানে এমন সময় আসবে সব আত্মা শরীর ছাড়বে, আর মশার মতো ভু ভু করে সব আত্মা পরমধামে যাবে। তো সত্যযুগে একটাই ধর্ম হবে, পবিত্রতা, সুখ, শান্তি সেখানে সব থাকবে। তোমাদের বাচ্চাদের চিত্রের উপর বোঝানো খুব সহজ। বাচ্চারাও নকশার উপর বুঝে যায় না, চিত্র দেখে বোঝে খুব তাড়াতাড়ি। ইংল্যান্ড এটা, তাই না? ম্যাপ দেখে তো ইয়ে হে ফির বো ইয়াদ পড় যাতা হে, তাহলে ম্যাপ দেখলেই সেই দেশের কথা মনে পড়ে যায়। তো এখানেও এরকম এক একটা স্টুডেন্টকে বোঝাতে হয়। মহিমাও তো সে একজনেরই। কার? শিবায়ে নমঃ, উঁচু থেকে উঁচু ভগবান। তো রচয়িতা বাবা ঘরের বড় হয় না? তাহলে আমাদের বড়কে রচয়িতা বাবা। যে কোনো বাড়ির বড় কে হয়? সেই বাড়ির বাবা। তো সেটা তো হদের, আর এখানে হলো সারা বেহদের ঘরের বাবা। এত বাচ্চা, বেহদের বাচ্চা, তো সবার বড়কে বাবা। তো বাবা আবার টিচারও, তোমাদের পড়ায়। তো তোমাদের বাচ্চাদের খুব খুশি থাকা উচিত। তোমরা স্টুডেন্টরাও তো রয়্যাল। আমরা রয়্যাল স্টুডেন্ট না? বাবা বলে আমি সাধারণ তনে আসি। প্রজাপিতা ব্রহ্মাও নিশ্চয়ই এখানেই চাই।
তো ব্রহ্মা ছাড়া কী করে কাজ চলবে না, ব্রহ্মা ছাড়া কী করে বাবা জ্ঞান দেবে। আর নিশ্চয়ই বুজুর্গই চাইয়ে, বয়স্কই চাই, কারণ অ্যাডাপ্টেড না। তো বাবা অ্যাডাপ্ট করবে না তাকে, তো বাবা তো কোনো বাচ্চাকে অ্যাডাপ্ট করবে না। তাহলে সেই বাচ্চার মুখ দিয়ে যদি বাবা জ্ঞান শোনায় তো সেটা সবাই মানবে না। তাই বুজুর্গ চাই, বয়স্ক, অনুভবী। শ্রীকৃষ্ণ তো বাচ্চা বাচ্চে বাচ্চে বল না সকে, তাই না? শ্রীকৃষ্ণ তো বাচ্চা, তো বাচ্চারা তো জ্ঞান বলতে পারবে না। বুজুর্গ সপ্তাহে মানে একটা বয়স্ক কারো তনে আসলে সেটা শোভা পায়। বাচ্চাকে থরেই কেউ বাবা বলবে? কোনো বাচ্চার শরীরে যদি শিব বাবা আসে, যদি শ্রীকৃষ্ণের শরীরে আসে, তো তাকে কি কেউ বাবা বলবে? তো বাচ্চাদেরও বুদ্ধিতে আসা উচিত যে আমরা কার সামনে বসে আছি, তাই না? ব্রহ্মা বাবার সামনে বসে আছি, কিন্তু তার মধ্যে কে আছে? শিব বাবা। তাহলে আমি কার সামনে বসে আছি এটা যেন বুদ্ধিতে থাকে। তাহলে ভেতরে খুশিও হওয়া উচিত। স্টুডেন্ট যেখানেই বসে থাকুক তার বুদ্ধিতে বাবাই তো ইয়াদ আসবে, তাই না? টিচারও ইয়াদ আসে। তো দুনিয়ায় তো বাবা আলাদা হয়, টিচার আলাদা হয়, আর তোমাদের তো একজনই বাবা, একজনই টিচার, সেই আবার গুরু। এই বাবাও তো স্টুডেন্ট না? কোন বাবা? ব্রহ্মা বাবাও তো স্টুডেন্ট, পড়ছে। শুধু সে লোনে দিয়েছে তার রথটা, শিব বাবাকে তার রথ মানে শরীরটা লোন দিয়েছে, আর কোনো পার্থক্য নেই। তাছাড়া ব্রহ্মা বাবা আর আমরা একই, দুজনেই, সবাই আমরা স্টুডেন্ট। বাকি তোমাদের মতোই ব্রহ্মা বাবাও। এই ব্রহ্মা বাবার আত্মাও বোঝে, যেটা বাবা বোঝাচ্ছে সেটা ব্রহ্মা বাবার আত্মাও শুনছে, বুঝছে। বলিহারি তো সেই এক বাসিব বাবার, তাকেই প্রভু ঈশ্বর বলে, ব্রহ্মা বাবাকে তো বলে না। তো ব্রহ্মা বাবাও নিজে বলে যে নিজেকে আত্মা ভেবে এক পরমাত্মাকে ইয়াদ করো, বাকি সব সূক্ষ্ম বা স্থূল দেহধারীকে ভুলে যাও, তোমরা শান্তিধামে থাকো, তাই না? আমাদের বাড়ি কোথায়? শান্তিধাম, আত্মার বাড়ি। তোমরা হলে বেহদের পাঠধারী, আমরা বেহদের পাঠ বাজাচ্ছি। এই কথা আর কেউ জানে না, দুনিয়ায় কেউ জানে না। এখানে যারা আসে তারাই বোঝে, আর বাবার সার্ভিসে আসতে থাকে, তাই না? তারা বোঝে আর বাবার সেবাও করে। ঈশ্বরীয় খিদমতগার হলাম না আমরা, ঈশ্বরীয় সেবাধারী। বাবাও আসে সেবা করতে, পতিতকে পাবন বানানোর সেবা করে। রাজ্য হারিয়ে যখন আমরা দুঃখী হয়ে যাই তখনই বাবাকে ডাকি। কোন রাজ্য? সত্যযুগী রাজ্য। তো যে রাজ্য দিয়েছিল তাকেই তো ডাকবে না। তোমরা বাচ্চারা জানো বাবা সুখধামের মালিক বানাতে এসেছে, দুনিয়ায় এটা কেউ জানে না। সবাই তো ভারতবাসী, সব ভারতবাসী এক ধর্মেরই, তাই না? কোন ধর্মের? আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তাহলে এটা হলো মুখ্য ধর্ম। সো জরুর জব না হো তব তো বাপ আকার স্থাপন করে। তাহলে সেই মুখ্য ধর্মটা যখন থাকবে না তখনই তো বাবা এসে আবার সেটা স্থাপন করবে। বাচ্চারা বোঝে ভগবান যাকে সারা দুনিয়া আল্লাহ গড বলে ডাকে, সে এখানে ড্রামা অনুসারে কল্প আগের মতো এসেছে। কল্প আগে যেরকম এসেছিল বাবা আবার ড্রামা অনুসারে কল্প পরে এসেছে। এটা হলো গীতার এপিসোড। এখন কোন এপিসোড চলছে? গীতার। যেই গীতার এপিসোডে বাবা এসে স্থাপনা করছে। গাওয়াও হয় ব্রাহ্মণ আর দেবী দেবতা, ক্ষত্রিয় বলে না, ব্রাহ্মণ দেবী দেবতা নম বলে। কারণ ক্ষত্রিয় তো তাও 2 কলা কম হয়ে গেল না। স্বর্গ বলাই হয় নতুন দুনিয়াকে, ত্রেতাকে নতুন দুনিয়া থরেই বলবে। তো প্রথমে সত্যযুগে একদম নতুন দুনিয়া হয়, আর এখন তো পুরানো থেকে পুরানো দুনিয়া, আবার নতুন থেকে নতুন দুনিয়ায় আমরা যাব। আমরা এখন ওই দুনিয়ায় যাচ্ছি। তবেই তো আমরা বাচ্চারা কি বলি? আমি নর থেকে নারায়ণ হব। তো আমরা কোন কথা শুনছি এখন? সত্য নারায়ণের কথা শুনছি। প্রিন্স হওয়ার কথা বলবো না, সত্য নারায়ণের কথা। সত্য নারায়ণের কথা এটা। মানুষ তো নারায়ণকে আলাদা ভাবে, কৃষ্ণকে আলাদা ভাবে, কিন্তু নারায়ণের তো কোনো জীবন কাহিনীই নেই। জ্ঞানের কথা তো অনেক আছে, তাই 7 দিন দেওয়া হয়। 7 দিন ভাট্টিতে থাকতে হবে, কিন্তু এরকমও না যে এখানে ভাট্টিতে থাকতে হবে।
তাহলে তো এরকম অনেকেই ভাট্টির বাহানা করে অনেক চলে আসবে। পড়াটা সকাল আর সন্ধ্যায় হয়। দুপুরবেলা বায়ুমণ্ডল ঠিক থাকে না, রাত্রিতেও 10টা থেকে 12টা পর্যন্ত একদম খারাপ টাইম থাকে। এখানে তোমাদের বাচ্চাদেরও মেহনত করতে হবে। হ্যাঁ, কি মেহনত? ইয়াদে থেকে শতপ্রধান হওয়ার মেহনত। वहाँ तो सारा दिन काम धंधे में रहते हो। বাবা বলে নিজের লৌকিক জায়গায় তো কি থাকো, সারাদিন কাজকর্ম ধান্দা আদি এগুলোতে থাকো, আর মধুবনে এসে তোমাদের তো কোনো ওগুলো কাজকর্ম নেই। তো তোমাদের এখানে ইয়াদে থেকে শতপ্রধান হওয়ার মেহনত করতে হবে। তো এরকমও অনেকে আছে যারা ধান্দাধরিও করে আবার পড়েও, পড়তে भी है जास्ती अच्छी नौकरी करने के लिए। হ্যাঁ, অনেকে এরকম থাকে না যে চাকরি বাকরি করে, ধান্দাধরি করে, আবার পড়াশোনা করে আরও ভালো চাকরি পাওয়ার জন্য। এখানেও তোমরা পড়ো তো তোমাদের টিচারের ইয়াদ আসা উচিত যে পড়ায়, তাই না? তো স্টুডেন্টের তো সবসময় টিচারের কথা মনে থাকবে। আচ্ছা, টিচার ভেবেই বাবাকে ইয়াদ করো। যদি বাবার ইয়াদ না থাকে, বাবাকে টিচার ভেবে ইয়াদ করো, তাহলেও তিনজনই একসাথে ইয়াদ আসবে, বাবা, টিচার, গুরু। তোমাদের জন্য তো খুব সহজ। তাহলে বাবাকে ঝট করে ইয়াদ আসা উচিত যে এ আমার বাবাও, টিচারও আর গুরুও। উঁচু থেকে উঁচু বাবা, যার থেকে আমরা স্বর্গের বর্ষা নিচ্ছি। আমরা স্বর্গে অবশ্যই যাব, স্বর্গে স্থাপনা অবশ্যই হবে। তোমরা পুরুষার্থ শুধু করো উঁচু পদ পাওয়ার জন্য। বাবা বলে স্বর্গে স্থাপনা, সেটা তো হবেই। তুমি পুরুষার্থ করো যে জানো সেখানে তুমি উঁচু পদ পাও। এটাও তোমরা জানো যে মানুষও এগুলো জানবে। তোমাদের আওয়াজ চারিদিকে ছড়াতে থাকবে, আমাদের আওয়াজ চারদিকে ছড়াবে। তোমাদের ব্রাহ্মণদের অলৌকিক ধর্ম হলো শ্রীমতে অলৌকিক সেবায় তৎপর থাকা। তো আমাদের অলৌকিক ধর্ম কি? হ্যাঁ, আজকে বাবা নতুন কথা বলেছে। আমাদের ব্রাহ্মণদের অলৌকিক ধর্ম হলো শ্রীমতে অলৌকিক সেবায় তৎপর থাকা। তো এটাও মানুষ জানবে যে তোমরা শ্রীমতে কত উঁচু কাজ করছো। তোমাদের মতো অলৌকিক সেবা কেউ করতে পারে না। তোমরা ব্রাহ্মণ ধর্মের বাচ্চারাই এরকম কর্ম করো। তো এই রকম কাজে লেগে যাওয়া উচিত, এই কাজেই বিজি থাকা উচিত। হ্যাঁ, কোন কাজে? এই যে অলৌকিক সেবায়, সবাইকে বাবার পরিচয় দেওয়ায়। বাবাও বিজি থাকে না। তোমরা রাজধানী স্থাপন করছো, তো वो तो पंचायत मिलकर सिर्फ पालना करती है। দুনিয়ায় তো পঞ্চায়েত মিলে শুধু পালনা করছে, আর এখানে তো তোমরা গুপ্ত বেশে কি করছো? তোমরা হলে ইনকগনিটো, হ্যাঁ, গুপ্ত, আননোন ওয়ারিয়ার্স, অপরিচিত, কেউ চেনে না, নন ভায়োলেন্স। আমরা অহিংসক, তাই এর অর্থও কেউ বোঝে না। তোমরা হলে ডবল অহিংসক সেনা। হ্যাঁ, ডবল অহিংসক মানে না আমাদের মধ্যে কাম বিকার আছে, না ক্রোধ বিকার। এই দুটোই তো হিংসা। বড় হিংসা তো এই বিকারের। কাম বিকার হলো বড় হিংসা, যেটা আমাদের পতিত বানায়। তো এই কাম বিকারকে জিততে হবে। ভগবানুবাজ কাম মহাশত্রু, এর উপর জিত পেলেই তোমরা জগৎজিৎ হয়ে যাবে। এই লক্ষ্মীনারায়ণ জগৎজিৎ না, ভারত জগৎজিৎ ছিল। তো বিশ্বের মালিক কিভাবে হলো এই লক্ষ্মীনারায়ণ? তো ये भी बाहर वाले समझ ना सके, তাই না? বাইরের মানুষ তো এগুলো বুঝবে না। তো এটা বোঝার জন্য খুব বিশাল বুদ্ধি চাই। বড় বড় পরীক্ষায় যারা পাশ করে তাদের বিশাল বুদ্ধি হয় না? তো তোমরা শ্রীমতে নিজের রাজ্য স্থাপন করছো। তোমরা যে কাউকে বোঝাতে পারো যে বিশ্বে শান্তি ছিল না, তখন অন্য কোনো রাজ্য ছিল না, একটাই রাজ্য। স্বর্গে অশান্তি হতেই পারে না। বহিস্থ স্বর্গকে কি বলা হয়? গার্ডেন অফ আল্লাহ। শুধু বাগিচা থরেই বলবে? হ্যাঁ, গার্ডেন মানে কি শুধু কি বাগানই হবে? না, মানুষও চায় না সেখানে। এখন তোমরা বাচ্চারা জানো আমরা বহিস্থের মালিক হচ্ছি। তোমাদের বাচ্চাদের কত নেশা থাকা উচিত আর উঁচু খেয়াল থাকা উচিত। তোমরা বাইরের কোনো সুখ চাও না। এই সময় তোমাদের একদম সিম্পল থাকতে হবে। তোমরা বাইরের কোনো সুখ তোমাদের দরকার নেই, তোমরা চাও না। তোমাদের এখন খুব সিম্পল থাকতে হবে। এখন তোমরা শ্বশুর বাড়ি যাচ্ছ,
মানে সত্যযুগে। এটা হলো পিয়ারগার, বাপের বাড়ি। এখানে তোমাদের ডবল পিতা তোমরা পেয়েছো। কাকে কাকে পেয়েছি? এক নিরাকার, উঁচু থেকে উঁচু, আর একজন আবার সাকার, ব্রহ্মা বাবা, সেও উঁচু থেকে উঁচু। এখন তোমরা শ্বশুর বাড়ি বিষ্ণুপুরীতে যাচ্ছ। তা বাবা আজকে বলছে ওকে ওই বিষ্ণুপুরীকে কৃষ্ণপুরী বলবে না। কেন বলবে না? কারণ বাচ্চাদের পুরী হয় না। কৃষ্ণ তো বাচ্চা, তার পুরী হয় না। বিষ্ণুপুরী অর্থাৎ লক্ষ্মী নারায়ণের পুরী। তোমাদের হলো রাজযোগ, তো নিশ্চয় নর্থ থেকে নারায়ণ হবে, তার জন্য বিষ্ণুপুরী। তোমরা বাচ্চারা হলে সত্যিকারের খুদাই খিদমতগার। বাবা সত্যিকারের খুদাই খিদমতগার। তাহলে বাবা সত্যিকারের খুদাই খিদমতগার কাকে বলছে? এটা আমরা তো সত্যিকারের খুদাই খিদমতগার না। তাহলে বাবা কাকে বলবে সত্যিকারের খুদাই খিদমতগার? যে কম করে 8 ঘন্টা আত্ম অভিমানী থাকার পুরুষার্থ করে। কম করে 8 ঘন্টা আত্ম অভিমানী থাকার পুরুষার্থ যে করে, সেই সত্যিকারের খুদাই খিদমতগার, সেই বাবার সেবা করছে। কোনো কর্মবন্ধন যদি না থাকে তাহলেই সে খিদমতগার হতে পারবে, সেবা করতে পারবে, আর কর্মাতীত অবস্থা তার হবে। নর্থ থেকে নারায়ণ হতে গেলে কর্মাতীত অবস্থা তো অবশ্যই চাই। কর্মবন্ধন যদি থাকে তাহলে তো সাজা খেতে হবে। বাচ্চারা নিজেই বোঝে ইয়াদের মেহনত খুব করা, যুক্তি খুব সহজ, শুধু বাবাকে ইয়াদ করতে হবে। ভারতের প্রাচীন যোগ বিখ্যাত, যোগের জন্যই নলেজ, যেটা বাবা এসে শেখায়। তাহলে যোগ করতে গেলে তো নলেজ, জ্ঞান লাগবে। কিভাবে যোগ করব সেটা বাবা শেখাচ্ছে। শ্রীকৃষ্ণ কোনো যোগ থরেই শেখায়, কিন্তু মানুষ শ্রীকৃষ্ণকে সদর্শন চক্র দিয়ে দিয়েছে। সেই চিত্রটাও কত ভুল। এখন তোমাদের চিত্র আদিও ইয়াদ করার দরকার নেই, সব কিছু ভুলে যাও। কই মে বুদ্ধি না যায়, কোনো কিছুর প্রতি যেন বুদ্ধি না যায়। লাইন ক্লিয়ার চাই। এটা হলো পড়ার সময়। এখন আমাদের কি পড়ার সময়? দুনিয়াকে ভুলে নিজেকে আত্মা ভাবো আর বাবাকে ইয়াদ করো, তবেই পাপ নাশ হবে। বাবা বলে প্রথমে প্রথমে তোমরা অশরীরী এসেছিলে, আবার তোমাদের যেতে হবে। প্রথমে প্রথমে আমরা তো আত্মায় এসেছিলাম না পরমধাম থেকে, শরীর নিয়ে তো আসিনি। আবার আমাদের শরীর ছেড়েই যেতে হবে। তোমরা হলে অলরাউন্ডার, কারণ আমরা অলরাউন্ড পার্ট বাজিয়েছি, সত্য, তেতা, দাপর, কলি। তো দুনিয়ায় তো মানুষ হলো হদের অ্যাক্টার, আর তোমরা বেহদের অ্যাক্টার। এখন তোমরা বোঝো আমরা অনেকবার পার্ট বাজিয়েছি, অনেকবার তোমরা বেহদের মালিক হয়েছো। এই বেহদের নাটকে আবার ছোট ছোট নাটকও অনেকবার চলতে থাকে। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হচ্ছে সব রিপিট হবে, সব রিপিট হচ্ছে। উপর থেকে নিয়ে অন্ত পর্যন্ত সব তোমাদের বুদ্ধিতে এখন আছে। মূল বতন, সূক্ষ্ম বতন আর সৃষ্টি চক্র, ব্যাস। আর কোনো ধামের সাথে তোমাদের কাজ নেই। মূল বতন, সূক্ষ্ম বতন আর এই স্থূল বতনের যে সৃষ্টির চক্রটা ফিরছে, সত্য, তেতা, দাপর, কলি, ব্যাস। আর কোনো ধামের সাথে আমাদের কাজ নেই। তোমাদের ধর্ম খুব সুখ দেয়। কোন ধর্ম? আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো সেই ধর্ম যখন সময় আসবে তখন আসবে আবার। নাম্বার বার যেরকম যেরকম এসেছিলে সেরকম ऐसे ही फिर जाएंगे। যেরকম আমরা উপর থেকে এসেছিলাম আবার যাব উপরে। আমরা অন্য ধর্মের কেন বর্ণনা করব? তোমাদের শুধু এক বাবারই ইয়াদ থাকা উচিত। চিত্র আদি এগুলো সব ভুলে এক বাবাকে ইয়াদ করো। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকেও ইয়াদ করো না, শুধু একজনকে ইয়াদ করো। তো মানুষ ভাবে পরমাত্মা লিঙ্গ। মানুষ কী ভাবে? শিব বাবা পরমাত্মা একটা লিঙ্গ। এখন লিঙ্গের মতো কোনো জিনিস তো হতে পারে না। এরকম কোনো জিনিস হয় লিঙ্গের মতো? তাহলে সে লিঙ্গ কী করে জ্ঞান শোনাবে? প্রেরণার দ্বারা কোনো লাউড স্পিকার রাখবে কি? লাউড স্পিকারে বলবে কি লিঙ্গ কথা, যেটা আমরা শুনবো? প্রেরণার দ্বারা তো কিছুই হয় না। এরকম না যে শঙ্করকে প্রেরণা দেয়। এগুলো সব ড্রামায় প্রথম থেকেই সেট আছে। বিনাশ তো হবেই হবে। যেরকম তোমরা আত্মারা শরীর দ্বারা কথা বলো, সেরকম পরমাত্মাও তোমাদের বাচ্চাদের সাথে কথা বলে। বাবার পার্ট, পরমাত্মার পার্ট হলো দিব্য অলৌকিক পার্ট। পতিতকে পাবন বানায় এক বাবাই। বলে আমার পার্ট সব থেকে আলাদা, সব থেকে নেয়ারা। বাবার পার্ট একদমই আলাদা না। কল্প আগে
যারা বাবার জ্ঞানে এসেছে তারা ঠিক আসতে থাকবে। যা কিছু পাস্ট হয়েছে ড্রামা, এতে একটুও পার্থক্য নেই, হ্যাঁ, একটুও কম বেশি হবে না। আবার পুরুষার্থের খেয়ালও রাখতে হবে, হ্যাঁ, ড্রামা বলে পুরুষার্থ করব না তাহলে তো হবে না। এরকম না যে ড্রামা অনুসারে, হ্যাঁ, হয়তো আমার পুরুষার্থ কম হয়েছে, হ্যাঁ, এরকম ভেবে পুরুষার্থই করছি না, তাহলে পদও কম হয়ে যাবে। পুরুষার্থকে তো তেজ করতে হবে, ভাবতে হবে ড্রামায় আমার এটাই আছে, পুরুষার্থ তেজ। ড্রামার উপর ছেড়ে দিলে হবে? নিজের চার্টকে দেখতে থাকো, বাড়াতে থাকো, যোগের চার্ট বাড়াতে থাকো, নোট রাখো আমার চার্ট যেন বাড়ে, কমে যেন না। খুব খবরদারি চাই। এখানে তোমাদের হলো ব্রাহ্মণের সঙ্গ, বাইরে সবার হলো কুসঙ্গ, তাহলে এখানে তোমাদের কার সঙ্গ? ব্রাহ্মণের সঙ্গ, আর বাইরে সব হলো কুসঙ্গ। ওরা তো সব উল্টাই শোনায়। এখন বাবা তোমাদের কুসঙ্গ থেকে বের করে। মানুষ কুসঙ্গে এসে নিজের রহন সহন, নিজের परवाई शादी सब बदले दिए छे, देश बेश ही बदल दिया है। ये भी जैसे अपने धर्म की इंसल्ट की है। তাহলে কি বললো বাবা? আমাদের এটা ব্রাহ্মণের সঙ্গ, বাইরের সব কুসঙ্গ, ওরা সব উল্টাই শোনায়। এখন বাবা আমাদের ওই বাইরের সঙ্গ থেকে বের করেছে। মানুষ কুসঙ্গে এসে নিজের চাল চলন, নিজের সভ্যতা সব বদলে দিয়েছে, দেশ বেশ, ড্রেস পোশাক দেশ সব বদলে দিয়েছে। তাহলে এটা নিজের ধর্মের ইনসাল্ট হয়ে যায়। দেখো কিরকম কিরকম বাবা বলছে বাল বানাতে হে, কিরকম কিরকম চুলের স্টাইল করে, দেহ অভিমান হয়ে যায়। 100-150 টাকা খরচ করে শুধু চুল কাটার জন্য, বাবা বলছে, শুধু চুলের বিভিন্ন কাটিং করার জন্য। তো একে বলা হয় অতি দেহ অভিমান। তাহলে যার এত অতি দেহ অভিমান, সে আর জ্ঞান কখনো ওঠাতে পারবে না। তাহলে সে তো দেহ অভিমানে ফেসে আছে, সে কি করে জ্ঞান ওঠাবে? বাবা তো বলে বিলকুল সিম্পল বানো, একদম সিম্পল হও, সিম্পল থাকো। ऊंची শাড়ি पहनने से भी देह अभिमान आता है। ভালো দামি দামি শাড়ি পরলেও দেহ অভিমান চলে আসে। দেহ অভিমান ছাড়ার জন্য সব হালকা কর দেনা চাহিয়ে। দেহ অভিমান ছাড়ার জন্য এগুলো সব হালকা করে দেওয়া উচিত। এই যে তো দামি দামি ড্রেস পরা, এগুলো সব কম করে দেওয়া উচিত। ভালো জিনিস দেহ অভিমানে নিয়ে আসে। তোমরা তো এই সময় বনবাসে আছো না, প্রত্যেক জিনিস থেকে মোহ সরাতে হবে, খুব সাধারণ থাকতে হবে। বিয়ে বাড়িতে ভালো রঙিন কাপড় পরে যাও, শুধুমাত্র সম্পর্ক নিভানোর জন্য, আবার ঘরে এসে সেটাকে খুলে ফেলো। তোমাদের তো বাণী থেকে পরে যেতে হবে, বাণী থেকে উপরে যেতে হবে। এখন বানপ্রস্থীরা সাদা পোশাকেই থাকে। তোমরা প্রত্যেকেই এক একজন, ছোট বড় সবাই এখন বানপ্রস্থী। ছোট বাচ্চাদেরও শিব বাবার ইয়াদ দিতে হবে, এতেই কল্যাণ তারও। ব্যাস, আমাদের তো এখন যেতে হবে শিব বাবার কাছে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, সদা যেন ধ্যান থাকে যে আমার কোনো চলন যেন দেহ অভিমানের না হয়। খুব সিম্পল থাকতে হবে, কোনো জিনিসের প্রতি মমত্ব রাখা যাবে না, কুসঙ্গ থেকে নিজেকে বাঁচাতে হবে। 2, ইয়াদের মেহনতের দ্বারা সর্বকর্ম বন্ধনকে ত্যাগ করে কর্মাতীত হতে হবে। কম করে 8 ঘন্টা আত্ম অভিমানী থেকে সত্যিকারের খুদাই খিদমতগার হতে হবে, মানে সত্যিকারের ঈশ্বরের সেবাধারী হতে হবে। वरदान, विशाल बुद्धि विशाल दिल द्वारा अपनेपन की अनुभूति कराने वाले। विशाल बुद्धि विशाल दिलेर द्वारा अपनापनेर जे अनुभूति कराय सेई मास्टार रचयिता भव। मास्टार रचयितार प्रथम रचना जे ये देह है,
তাহলে আমরা মাস্টার রচয়িতা, আমাদের প্রথম রচনা কি? দেহ। যে এই দেহের মালিকপণে সম্পূর্ণ সফলতা প্রাপ্ত করে নেয়, মানে এই দেহের মালিকপণে মানে নিজের কর্মেন্দ্রিয়কে কন্ট্রোলে রাখে, সে নিজের স্নেহ বা সম্পর্ক দ্বারা সবাইকে আপনাপন, সবাইকে আপনত্বের অনুভব করায়, সেই আত্মার সম্পর্কে সুখের, দাতাপনের, শান্তি, প্রেম, আনন্দ, সহযোগ, হিম্মত, উৎসাহ, উমঙ্গ, কোনো না কোনো বিশেষতার অনুভূতি হয়। যে আত্মা দেহের মালিকপণে সম্পূর্ণ সফলতা পায়, তার সম্পর্কে যে কোনো আত্মায় হয় সুখের, না হলে দাতাপনের, শান্তি, প্রেম, আনন্দ, সহযোগ, হিম্মত, উৎসাহ, উমঙ্গ, কোনো না কোনো বিশেষতার অনুভূতি করে। তো তাকেই বলা হয় বিশাল বুদ্ধি, বিশাল দিল সম্পন্ন। স্লোগান: উমং উৎসাহের ডানা দ্বারা সদা উঠতি কলার অনুভূতি করতে থাকো। উমঙ্গ উৎসাহের ডানা দ্বারা কি করো? সদা উঠতি কলার অনুভূতি করতে থাকো। অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। নিজেকে শ্রেষ্ঠ সংকল্পে সম্পন্ন বানানোর জন্য ট্রাস্টি হয়ে থাকো। ট্রাস্টি হওয়া অর্থাৎ ডবল লাইট ফরিস্তা হওয়া। তাহলে ট্রাস্টি হওয়া মানে কি? ডবল লাইট ফরিস্তা হওয়া, হালকা থাকা না? এইরকম বাচ্চাদের প্রত্যেকটা শ্রেষ্ঠ সংকল্পই সফল হয় যখন আমরা নিজেকে ট্রাস্টি মনে করব, হালকা অনুভব করব। তাহলে বাবাকে সব বোঝ দিয়ে দেবো, তাহলে কি হবে? তার শ্রেষ্ঠ সংকল্প সফল হবে। এক শ্রেষ্ঠ সংকল্প বাচ্চা যদি একটা শ্রেষ্ঠ সংকল্প করে, আর সে তাহলে কি হয়? 1000 শ্রেষ্ঠ সংকল্পের ফল বাবার দ্বারা প্রাপ্ত করে। যে ট্রাস্টি হয়ে থাকে সেই বাচ্চার একটা শ্রেষ্ঠ সংকল্প 1000 শ্রেষ্ঠ সংকল্পের ফল সে প্রাপ্ত করে বাবার দ্বারা। 1000 গুণা মিল যাতা হে। একটা শ্রেষ্ঠ সংকল্প করলে তার ফল 1000 গুণা সে বাবার থেকে পায়। আচ্ছা, ওম শান্তি।